আসলে বন্দরের যে বিদ্যমান অবস্থা এখন কন্টেইনারের যে স্থিতি আজকে পর্যন্ত আমাদের প্রায় ৪১,৪৩২ ইউজ কন্টেইনার আজকে আছে। আমাদের যেখানে ৫৩,০০০ ধারণ ক্ষমতা, আমরা চাই যে সেটা আসলে ৩০-৩৫ হাজারের মধ্যে থাকলে আমাদের জন্য সুবিধা, ইন্টারনাল মুভমেন্ট সুবিধা, অপারেশনাল কার্যক্রমে আমাদের একটু ভালো অবস্থায় থাকি। তো যাই হোক, এই বর্তমানে যে অবস্থা সেটা কিন্তু আসলে এই তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয় না। এটা যে ঈদের বন্ধ এবং আগের থেকে যে কাস্টমসের বিভিন্ন সময়ে কর্মবিরতি ছিল সেই বিষয়গুলো মিলিয়ে আমাদের কন্টেইনারের পজিশনটা বেড়ে যাচ্ছিল। গত বেশ কয়েকদিন যাবত আমাদের প্রায় ৩৮,০০০-৪০,০০০ এরকম কন্টেইনার ছিল। আজকে সেটা হচ্ছে ৪১,৪০০-র মতো। তো গত ২ দিন যাবত কাস্টমসের কমপ্লিট শাটডাউন থাকার কারণে আমাদের কোনো মুভমেন্ট হয় না, অ্যাকচুয়ালি এক্সপোর্টও যায় না এবং ইম্পোর্ট ডেলিভারিও হয়নি। গতকাল রাত প্রায় ৭:৩০-৫:০০টার দিকে যখন শাটডাউন বন্ধ হয় এবং কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা যখন কাজে যোগ দেয় তখন থেকে তাৎক্ষণিকভাবে আমাদের কার্যক্রম শুরু হয়ে যায় এবং রাত্রের মধ্যে প্রায় আমাদের ৭০০-৭৫০ কন্টেইনারও ডেলিভারি গিয়েছিল গত রাতে। এবং আজকেও প্রচুর পরিমাণ অ্যাসাইনমেন্ট আছে, আমাদের আজকেও অনেক কন্টেইনার ডেলিভারি যাবে। এবং চট্টগ্রাম বন্দর তো আসলে 24/7 ওপেন থাকে, আমরা কখনোই আমাদের ডেলিভারি কার্যক্রম বা অন্য কার্যক্রমের জন্য বন্দর স্থবিরতা থাকে না। তো অন্যান্য ফ্যাক্টরগুলো আমাদেরকে আসলে ভাবিয়ে তোলে আর কি। তো যাই হোক, আমরা এখন এই অবস্থা চলতে থাকলে আমাদের এই পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আমাদের কয়েকদিন সময় লাগবে আমাদের আবার পূর্বাবস্থায় ফিরে আসতে। তো জাহাজের ক্ষেত্রে আমি যেটা বলবো, জাহাজ আজকে 4টা কন্টেইনার জাহাজ ছেড়ে গেছে বন্দর থেকে এবং 4টা কন্টেইনার জাহাজ আসছে এবং আউটারে প্রায় আমাদের এখন 20টা জাহাজ ওয়েট করছে। তো কন্টেইনারের এই যে 2 দিন জাহাজ না আসার কারণে এটা আসলে জাহাজের উপরে এর প্রভাব পড়েছে। তো এটাও আমাদের হয়তো কিছুদিন সময় লাগবে আবার স্বাভাবিক হয়ে আসতে। এখন যেখানে হয়তো জাহাজের ওয়েটিং টাইম আগে যেখানে 2-3 দিনে চলে আসতো সেখানে এটা 4-5 দিনে গিয়ে ঠেকেছে এখন। যাই হোক, আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই এই পরিস্থিতির উত্তরণ আমরা ঘটাতে পারবো। ক্ষয়ক্ষতির আসলে পার্টিকুলার পরিমাণটা এই মুহূর্তে বলা সম্ভব না, এটা আমরা হিসাব নিকাশ করে আপনাদেরকে বলতে হবে। তো তবে আমাদের ক্ষতির চেয়েও দেশের অর্থনীতির ক্ষতিটা আসলে এখানে বড় করে দেখার বিষয়। আমাদের রপ্তানি কন্টেইনার 100% কিন্তু ডিপো থেকেই আসে, সুতরাং সবগুলো ডিপো থেকেই কালকে কোনো রপ্তানিমুখী কন্টেইনার আসেনি। আমাদের অ্যাভারেজে ২,৫০০-৩,০০০ রপ্তানিমুখী কন্টেইনার শিপমেন্ট হয়, সে পুরো শিপমেন্টটাই বন্ধ ছিল। তো কালকে রাত্রি থেকেই রপ্তানি কন্টেইনারগুলো শিপমেন্ট শুরু হয়েছে এবং সেগুলো হয়তো আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ডিপোতে যে একটা জট পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা স্বাভাবিক হয়ে যাবে। আটকে যায় নাই ঠিক, এটা স্থবির ছিল, তবে এখন গত রাত থেকে সেটা শুরু হয়েছে। আজকে যেমন 4টা কন্টেইনার জাহাজ ছেড়ে গেছে, এগুলো তো রপ্তানি কন্টেইনার নিয়ে জাহাজগুলো ছেড়েছে, সুতরাং এগুলো প্রত্যেকটা জাহাজেই এই রপ্তানি কন্টেইনারগুলো শিপমেন্ট এখন হচ্ছে। আসলে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউনের কারণে গত 2 দিন চট্টগ্রাম বন্দরের ডেলিভারি এবং এক্সপোর্ট শিপমেন্ট দুইটাই কমপ্লিটলি বন্ধ ছিল। গতকাল রাত থেকে এটা চালু হওয়ার পর থেকে আমাদের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে এবং গতকালই আমাদের প্রায় 700-750 কন্টেইনার ডেলিভারি গেছে এবং এক্সপোর্ট শিপমেন্টটাও যথারীতি শুরু হয়েছে। তো আমাদের 2 দিনে অনেকগুলো কন্টেইনার এক্সপোর্ট কন্টেইনারও জমে গিয়েছিল এবং ইম্পোর্ট কন্টেইনার ডেলিভারি বন্ধ থাকার কারণে আমাদের স্থিতি প্রায় ৪১,০০০-এর উপরে গিয়ে ঠেকেছে। তো আমরা এখন আজকের থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি এই অবস্থা চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। আমাদের কন্টেইনারের যে আমাদের টোটাল ধারণ ক্ষমতা ৫৩,০০০। তো আমরা আসলে খুব ভালো অবস্থায় থাকি হচ্ছে এটা ৩০-৩৫-এর ঘরে থাকলে, যেহেতু আমাদের নর্মালি ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী 30% জায়গা যদি খালি থাকে তাহলে আমাদের কন্টেইনারের মুভমেন্ট, ইন্টারনালি আমাদের যে ইকুইপমেন্ট মুভমেন্ট সবগুলো স্বাভাবিক থাকে এবং আমাদের অপারেশনটা স্মুথ হয়। তবে আমরা এই গত কোরবানির ঈদের বন্ধের থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন রকম একটানা 10 দিন বন্ধ এবং অন্যান্য কারণে এই কন্টেইনারটা একটু আমাদের স্থিতিটা বেড়ে গিয়েছিল। তো এটা আমরা মোটামুটি আবার হয়তো আমাদের 7-8 দিন সময় লাগবে এটা আবার 30-35-এর ঘরে আসতে।